আমিও চাইছি আলো এই কাজটা করুক, সেটা ওর পক্ষে ভালো হোক। এখানে তো সব উল্টো হয়ে যাচ্ছে। আপনার কথা মতনও আমি ওকে কালকে বিচে নিয়ে গিয়েছিলাম যাতে কিছু ভালো সময় আমরা কাটাতে পারি, কিন্তু ওখানেও সে একই প্রবলেম, একই ভয়। বলতে খুব বাজে লাগছে, কিন্তু উই আর ভেরি সরি। আলোর পক্ষে এই কাজটা করা বোধহয় ঠিক হবে। সে কি বলছেন কি? স্যার এর থেকে আপনি আমাকে মেরে ফেলুন স্যার। না আপনি এরকম বলবেন না, আপনি বুঝতেই তো পারছেন। না আপনি বুঝতে পারছেন না স্যার, অলরেডি কতগুলো টাকা আমার ঢুকে গেছে এর পেছনে। আমি পুরো ইউনিট নিয়ে এখানে চলে এসেছি, আর এখন যদি আপনি বলেন যে শুটিংটাই করা যাবে না, না না ম্যাডাম দেখছি আমাকে সত্যি পথে বসিয়ে ছাড়বেন। স্যার আপনি আমাকে একবার আরে ভাদুরীদা এরকম করবেন না, আপনি শান্ত হন, আমি একবার বুঝিয়ে বলার চেষ্টা করছি। আলো মা। কাকাবাবু, একটিবার আমার কথাটা শুনুন। দেখুন, আমি সত্যিই চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, তো এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের কেউ পিছু নিয়েছে। ঠিক কে আমি বুঝে উঠতে পারছি না। আসলে মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছি, আর কোনো কারণ নেই এই কাজটা না করার। ম্যাডাম এই ভাদুরীর উপর আর একটিবার আপনি ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, আপনি ভয় পান এমন কোনো ঘটনা আর ঘটবে না, আমি দায়িত্ব নেব। ম্যাডাম আপনার জন্য যে সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি সেটা কিন্তু সচরাচর হয় না ম্যাডাম। আপনি যে সংস্থার হয়ে অ্যাডের কাজটা করতে এসেছেন তার মালিক অত্যন্ত পাওয়ারফুল। আপনি বিশ্বাস করুন, উনি নিজে বলেছেন উনি সমস্ত দায়িত্ব নেবেন। আপনি প্লিজ ম্যাডাম এইভাবে এখান থেকে চলে যাবেন না, আমি মরে যাব। ছি ছি কাকাবাবু, উনি এভাবে কথা বলছেন কেন? হাত জোর করছেন কেন? দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আমি সত্যি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমার ইচ্ছে করছে না। আমি বলছিলাম কি, অন্তত আজকের দিনটা যদি থেকে যেতে মা, আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি শুটিংটা শেষ করে দেবো, তাহলে তো আর তোমার কোনো আপত্তি থাকবে না। তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আর বলো তুমি কি করবে? থাকবে না রওনা দেবে? ওয়ার্থলেস একটা ড্রাইভার, এতক্ষণ লাগে মেকানিক আনতে। সাত্তকিটাও ইউজলেস, আজকেই ছুটি নেওয়ার ছিল। এদিকে আমার হিয়ারিংয়ে দেরি হয়ে যাচ্ছে। ধর, তুমি এখানে দাঁড়াতে হবে না, তুমি যাও। সৌগত, সৌগত কি হচ্ছেটা কি? আমি তোমাকে বলছি না এটা করো না, কি করছো? চাবিটা ধরো, গ্যারেজের ড্রাইভার আছে, দিয়ে দেবো। সৌগত, আমার গাড়ি, আমার ড্রাইভার, ডোন্ট। গাড়িতে ওঠো, চলো তোমায় কোর্টে ছেড়ে দিচ্ছি। আমি তোমার বাইকে করে কোর্টে যাব?
এত অবাক হলে কেন? আগে কখনো আমার বাইকে ওঠেন? হ্যাঁ, কোর্টে যাওনি? সৌগত, তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? প্রথমে নিজের বাড়িতে ডাকবে, ডেকে গান শোনাবে, তারপর আলোর সামনে আমাকে অপমান করবে, আর এখন মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে আমাকে লিফট দিতে চাইছো? দেখো, অত ক্যালকুলেশন করে আমি কিছু করি। আমার মনে হয়েছিল তোমার কোর্টে যেতে দেরি হচ্ছে, তাই হেল্প করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। এখন তুমি এই রোদে দাঁড়িয়ে ড্রাইভারের জন্য অপেক্ষা করতেই পারো। কি হলো, যাবে তো? দেরি হচ্ছে। হেলমেট আছে। সাবধানে বসুন। না, অভ্যেস নেই তো তাই বললাম। কোনোদিনও এক মুহূর্তের জন্য স্বীকার করবে না যে তুমি ভুল করেছি। কোনোদিনও বলবে না যে হ্যাঁ রিনি, আমি তোকে ঠকিয়েছিলাম এন্ড আই এম সরি। কি লাভ হবে তাতে? সম্পর্কটা আবার জোড়া লাগবে। বড় ইচ্ছে করছে ডাকতে। তার চেয়ে বরং এটাই ভেবে নাও যে একটা ঠক জোচ্চোর ছেলে তোমার জীবনে কোনোদিন এসেছিল এবং জীবনটা নষ্ট করে দিয়ে গেছে। দেখবে শান্তি পাবে। রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। তো আমি ভেবেছিলাম যে বাইরে হয়তো ঘুরতে আসলে ওর পক্ষে বেটার লাগবে, আর মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে আছে। তো সমস্যাটা হলো কি, এখানে আসার পর থেকে সে একই ভয়ও পেয়ে যাচ্ছে, কেন আমি জানি না। কিন্তু সত্যি আমরা কেউ বুঝতে পারছি না কি যে হয়েছে। আমি জানি মানে ওর জন্য আপনাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে শুটিং এ। এটা না না, সেটা কি করা যাবে আর। এই গ্লাসটা নাও তো। আসুন ম্যাডাম। চুলটা একটু শেড করতে হবে। ম্যাডাম, এখন একটু ভালো বোধ করছেন তো? একদম ভয় করছে না? ওই দেখুন, আপনার হাজবেন্ড কাছেই রয়েছে, আমরা সবাই আছি। ডিরেক্টর সাহেব, ম্যাডামকে একটু দেখে নিন। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, কোনো অসুবিধা হলে আমায় বলো। তোমার প্রথম অডিও ভিজুয়াল কাজ তো, আমি সব তোমাকে বুঝিয়ে দেবো। যাচ্ছি যখন তখন তো যেতেই হবে। কি আবার ঘটলো কে জানে। চল। আলো বসো, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বলো তো? ওনাকে হঠাৎ এরকম দেখালো কেন? লাগলো চোখে